কি ওষুধ দিয়েই আমরা চিকিৎসা করে থাকি। আচ্ছা। বিভিন্ন ওষুধের চিকিৎসা করি, যেমন রোগ, ক্যান্সার, হেপাটাইটিস বি ভাইরাস, অ্যাজমা, লিভার সিরোসিস, কিডনি পাথর, মূত্র পাথর, ব্রেন টিউমার, সব অসংখ্য সব ধরনের চিকিৎসা এখানে করে থাকে। আজকাল ইউটিউবে দেখে অনেকে নিজে নিজে ওষুধ কিনে খান। আসলে হোমিওপ্যাথি চিকিৎসা বিধান হচ্ছিল সাগরের মতো বিশাল। ওষুধের সিমটম আর রোগের সিমটম মিলে সেই ওষুধ ওই রোগীকে প্রয়োগ করলেই রোগ ভালো হয়ে যাবে। তার অভিজ্ঞতা, ডাক্তারের শিক্ষা, সততা, রোগী যদি এগুলো বিচার করে কোনো চিকিৎসকের যান, তাহলে রোগ যাই হোক অবশ্যই সেই রোগ চিকিৎসা ভালো চিকিৎসা হবে এবং আরোগ্য হবে। সেটা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আর আপনার সামনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওষুধের কালেকশন দেখা যাচ্ছে। মূলত এই ধরনের ওষুধ দিলে কি কি কাজ করা হয়? আসলে এই জয়কালী মন্দির হচ্ছে হোমিওপ্যাথি ঔষধের জগতে একটা প্রাণ কেন্দ্র। এখানে বাংলাদেশের সমস্ত ডাক্তাররা, প্রায় সমস্ত ডাক্তাররা এখানে ওষুধ কিনতে আসেন। এখানে যারা ডাক্তাররা ওষুধ কিনতে আসেন তারা সব দেশের, জার্মানি, সুইজারল্যান্ড, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশ সব দেশের ওষুধ কিনতে পারেন। কিন্তু মূলত আমরা এখানে যে চিকিৎসা করি, এটা জার্মানি দেখছেন, জার্মানি, সুইজারল্যান্ডের সিল ফাইল, এই দেখছেন এখানে পাকিস্তানের ফাইল, এখানে সব জার্মানি, সুইজারল্যান্ডের বিভিন্ন ফাইল আছে দেখছেন। আচ্ছা আমরা রোগীর সাধারণত এই বিদেশি ওষুধ দিয়েই আমরা চিকিৎসা করে থাকি। আচ্ছা বিভিন্ন ওষুধের চিকিৎসা করি, যেমন যদি আমরা বলি স্পেশালি যৌন রোগ, ক্যান্সার, হেপাটাইটিস বি ভাইরাস, অ্যাজমা, লিভার সিরোসিস, কিডনি পাথর, মূত্র পাথর, ব্রেন টিউমার, সব অসংখ্য সব ধরনের চিকিৎসা এখানে করে থাকে। এবং মূলত এই রোগীদেরকে আমরা এই বিদেশি ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। আচ্ছা, মানে এই ধরনের ওষুধ দিয়ে কিন্তু চিকিৎসা করে থাকেন। জি জি, এই সব আমরা রোগীদের বেলায় আমরা এই বিদেশি ওষুধ প্রেসক্রিপশন করি। আচ্ছা, তাহলে কেউ যদি চায় সরাসরি এসে আপনাদের এখানে কি চিকিৎসা নিতে পারবে? এটা বলে ভালো করছেন। আজকাল ইউটিউবে দেখে অনেকে নিজে নিজে ওষুধ কিনে খান। আসলে হোমিওপ্যাথি চিকিৎসা বিধান হচ্ছে সাগরের মতো বিশাল। আচ্ছা এখানে ওই অন্যান্য পৃথিবীর মতো এখানে রোগের নামে কোনো চিকিৎসা করা হয় না হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথি হলো একটা সিমটম ভিত্তিক চিকিৎসা বিধান। হ্যাঁ, আচ্ছা সবদিক বিধান মতো চিকিৎসা বলা হয় হোমিওপ্যাথি চিকিৎসাকে। এই সিমটম রোগ যাই হোক, হ্যাঁ, সিমটম যদি মিলে তাহলে ওষুধের সিমটম আর রোগের সিমটম যদি মিলে সেই ওষুধ ওই রোগীকে প্রয়োগ করলেই রোগ ভালো হয়ে যাবে। আর সিমটম ছাড়া আনুমানিক ওষুধ খেলে কোনো রোগ তো ভালো হবে না, বরং যদি রোগটাকে বিশেষ করে ক্রনিক, যেগুলা আহ, কঠিন রোগগুলা, জটিল রোগ বলি আমরা, ক্রনিক ডিজিজ বলে, এই রোগগুলো আরো চিকিৎসা জটিল হয়ে যায়। কারণ ওই অনির্বাচিত ওষুধ যদি প্রয়োগ করা হয় তাহলে অনেক সিমটম সাপ্রেসড হয়ে যায় কিংবা এটা হারিয়ে যায়। পরবর্তীতে আর প্রপার ওষুধ সিলেকশন করার জন্য মেডিসিন আর সিমটম আর খুঁজে পাওয়া যায় না, এটা দূর হয়ে যায়। আচ্ছা, অনেকে স্যার আমাদের অনেকে আছে দেখে হোমিওপ্যাথির প্রতি কিন্তু আস্থা থাকে না, কারণ হোমিওপ্যাথি কিন্তু খুব ধীর গতিতে কাজ করে আর অ্যালোপ্যাথি কিন্তু খুব দ্রুত কাজ করে, মানে সাথে সাথেই কাজ করে। দেখা যায় আমাদের পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা আমরা কিন্তু অ্যালোপ্যাথি খেয়ে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। অনেকের শরীরে কিন্তু এখন অ্যালার্জি, বিভিন্ন রকমের পাইলস বা বিভিন্ন রকমের কিন্তু রোগ গুলা ধরা দেয়, যেমন হেপাটাইটিস মানে শ্বাসকষ্ট, ঠান্ডা জনিত রোগ। এগুলো কি আসলে কতটুকু ভালো হয় বা কি কি কাজ করলে মানে এই হোমিও ওষুধ দ্বারা কতটুকু ভালো থাকা যায়? আসলে রোগটা তো সাধারণত দুই প্রকার, একটা হলো অচির রোগ, হ্যাঁ, আর একটা হচ্ছে চির রোগ। আচ্ছা একটা হলো জটিল, আর একটা হলো চিকিৎসা যেটা অচির রোগ বলি আমরা। সেই রোগটা গুলো একসময় দেখা যায় জ্বর, মাথা ব্যথা, সর্দি, পেট ব্যথা, একসময় দেখা যায় এই রোগগুলা ওষুধ না খাইলেও একসময় ভালো হয়ে যায়। আচ্ছা এটা অচির রোগ। হ্যাঁ, আর চির রোগ যেটা, এটা আর অচির রোগের বেলা বলি যে কাল জ্বর হলো, মাথা ব্যথা হলো, এটার তো খুব দীর্ঘদিন ওষুধ খেতে হবে এমন না। দীর্ঘদিন একটা জ্বর, দীর্ঘদিন ওষুধ খেয়ে জ্বর সারাই যায় তাহলে তো এটা চলে না। পেট ব্যথা দেওয়া আপনি 2 দিন, 4 দিন, 5 দিন পর পেট ব্যথা থাকতে পারেন না। একটা ওষুধ খেলেই সেই ব্যথা ভালো হয়ে যাওয়ার কথা। এই ক্ষেত্রে দীর্ঘ সময় লাগার কথা নামে লাগেও না। কিন্তু যেটা ক্রনিক ডিজিজের বেলা বলি আমরা বলি, তাহলে একজনের ক্যান্সার হলো, লিভার সিরোসিস হলো, তার হাঁপানি হলো,
বা অন্য যে কোনো কঠিন রোগ হলো, এখানে কি কোনো শুধু হোমিওপ্যাথি না, অন্য কোনো প্যাথি কি শর্টকাট কোনো চিকিৎসা আছে? নেই তো। এখানে অনেকেই আসে, এসে আমাদেরকে বলে স্যার এটা কতদিন ভালো হবে। এটা তো আসলেই জটিল রোগে বলে এটা দিনক্ষণ বলা বহুত মুশকিল এটা। তবে হোমিওপ্যাথিতে কেউ যদি ধৈর্য ধরে চিকিৎসা করে এবং ডাক্তার যদি তার অভিজ্ঞতা, ডাক্তারের শিক্ষা, সততা, রোগী যদি এগুলো বিচার করে কোনো চিকিৎসা করে যান, তাহলে রোগ যাই হোক অবশ্যই রোগ, সেই রোগ চিকিৎসা, ভালো চিকিৎসা হবে এবং আরোগ্য হবে, সে রোগ যাই হোক। আচ্ছা, মানে আপনার এখানে আসলে যত ধরনের রোগ কঠিন হোক আর সহজ হোক, সকল রোগের চিকিৎসা এ টু জেড হয়ে যাবে। জি জি, যে কোনো রোগই আমাদের চিকিৎসা, এখানে চিকিৎসা হয়, চিকিৎসা করা হয়। জি। আচ্ছা, মূলত অনেকে কিন্তু আসলে হোমিওপ্যাথির প্রতি কিন্তু আস্থাটা থাকে না। ওই যে বললাম যেটা যেটা একদম স্লো কাজ করে, হোমিওপ্যাথিটা কিন্তু একদম স্লো কাজ করে, আর অ্যালোপ্যাথিটা কিন্তু আসলে খুব দ্রুত কাজ করে। এটা যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করে দিতে। না আসলে সোলো আর ওই দ্রুত কাজ করা ব্যাপারটা যে বলছি একটু আগে, তারপর আরও বলি। সোলো কাজ করে কি, একটা কেউ যদি বলে ডায়াবেটিস বা হাঁপানি 2-4-5 দিন 1 মাসে ভালো করে দেন, হয়? এটা কখনো অ্যালোপ্যাথিতে হয় না। এটা এই সিস্টেমটাই দীর্ঘমেয়াদী চিকিৎসা। তো হোমিওপ্যাথিতে যদি অন্য কোনো পেয়েতে ভালো একটা হাঁপায় একদম ভালো না হয়, হোমিওপ্যাথিতে ভালো হয়। যদি কেউ ধৈর্য ধরে ভালো অভিজ্ঞ চিকিৎসকের আশ্রয় নেয়, তো অবশ্যই ভালো হয়। তারপরে এরকম অন্যান্য টিউমার বলি, ক্যান্সার বলি, যৌন রোগ বলি, আরো যত রোগ বলি, এগুলা যেটা আসলে সময় নেয়, সেটা সব প্যাথিতে সময় নেয়। তবে কথা হলো যে এটা এটা 100% বা এটা একবারে কমপ্লিটলি কিউর হয় কিনা, আরোগ্য হয় কিনা, আমি বলবো হোমিওপ্যাথিতে যদি প্রপার ট্রিটমেন্ট হয়, অবশ্যই ইনশাল্লাহ এটা যে কোনো রোগ, যত কঠিন রোগ, সময় লাগলেও এটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখানে তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু বাইরের ওষুধগুলা যারা কিন্তু আপনারা চিকিৎসা করে থাকেন, আর এখান থেকে আপনারা সারা বাংলাদেশে যারা 64 জেলায় ভিডিওটা দেখবে, আপনাকে দেখবে, আপনি কি তাদের সরাসরি ভাবে চিকিৎসা করাতে পারবেন? অফলাইন বা অনলাইনে কি দুইভাবে চিকিৎসা করতে পারবেন? এই ব্যাপারটা আর একটু খুলে বলি। এটা হোমিওপ্যাথি হচ্ছে হলো নামে, রোগের নামের উপরে কোনো চিকিৎসা হয় না। এটা রোগীর তার মন, তার দেহ, তার সব আক্রান্ত হলে, যদি কোনো রোগী আক্রান্ত হয়, তার দেহ মনে বিভিন্ন অসংখ্য সাইন সিমটম প্রকাশ পায়। এই সাইন সিমটম বিচার বিশ্লেষণ করে তারপরে ওষুধ আমরা প্রয়োগ করি। হ্যাঁ, তো একজন রোগীকে না দেখে চিকিৎসা করা খুব কঠিন। তবে হ্যাঁ, যদি ফোনে কেউ আলাপ আলোচনা করে, হ্যাঁ, তার তার রোগের যে উপসর্গগুলো, তার সিমটম গুলো এটা মোবাইলে শুনে তাকেও চিকিৎসা করা সম্ভব। হ্যাঁ, এটাও সম্ভব। এটা সম্ভব হবে? জি, এটাও সম্ভব। তবে এখান থেকে আমরা ভিপি দিয়েও কুরিয়ারে ওষুধ পাঠিয়ে দেই। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, আমরা কুরিয়ারে ফোনে কথা বলে কুরিয়ারে ওষুধের ব্যবস্থা আছে, এভাবে আমরা চিকিৎসা করে থাকি। মানে তবে মূলত ভালো সরাসরি এসে ডাক্তার দেখানো এটা উত্তম, সর্বোত্তম। আচ্ছা, কারণ তার শরীর, তার অ্যাটিটিউড, তার বিভিন্ন ইচ্ছা অনিচ্ছা, তার সবকিছু ফলো করার ব্যাপার আছে, তার দেখার দরকার আছে চিকিৎসা, ভালো চিকিৎসা পেতে হবে। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সরাসরি এসে যদি কেউ চিকিৎসা করে দেখিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে অনেক ভালো হয়। আর কেউ যদি চায়, ইচ্ছে করলে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার রোগীকে সাথে কথা বলে, সরাসরি কথা বলে তার চিকিৎসা সম্পূর্ণ তথ্য জেনে তাকে ওষুধ পাঠিয়ে দেওয়ারও সেটা হয়ে আছে। জি অবশ্যই, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওষুধ পাঠাই, বিভিন্ন ওখান থেকে আমাদেরকে কন্ট্যাক্ট হয় ফোনে, ওখানেও আমরা ওষুধ পাঠাই, লোকের মাধ্যমে পাঠাই, লোকে নিয়ে যায়, অথবা বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় হোক, যে কোনো প্রত্যন্ত অঞ্চল হোক, আমরা কেউ যদি এখানে না আসে, ফোনে যোগাযোগ করে, ফোনে তাদের সাথে বা তার সাথে আলোচনা করে, রোগীর সাথে বিস্তারিত আলোচনা করে, আমরা যদি মনে করি যে না এটা সম্ভব, তাহলে আমরা এই কুরিয়ার যোগে ওষুধ পাঠিয়ে দিই। যদি মনে করি না এটা, তার সাথে ফোনে কথা বলে এটা আমি সন্তুষ্ট হতে পারলাম না, তার রোগের ব্যাপারে, তার অসুস্থতার ব্যাপারে আমি পুরোপুরি মোটামুটি কনফার্ম হতে পারলাম না, তখন আমরা তাকে বলি না, আমি ওষুধ দেওয়া যাবে না, আপনি সরাসরি আসুন। আচ্ছা, আর আপনাদের এখানে যে অথেন্টিক প্রোডাক্ট ওষুধগুলো দিয়ে থাকেন, সেটা কতটুকু 100% যৌক্তিক আছে যে আসলে আপনার এখানে আসবে, এসে যে আপনার থেকে ভালো ওষুধটা পাবে বা ভালো ওষুধটা নিয়ে আপনার খাবে? দেখা যায় সবাই তো কিন্তু বলে যে আমার ওষুধটা ভালো, আমার ওষুধটা ভালো। আপনার এই প্রোডাক্টগুলো কতটুকু অথেন্টিক এবং কি কতটুকু গুণগত মান ভালো? সেজন্যই বলছিলাম, আসলে সব প্যাথিতেই, সব বিভাগেই মানে প্রথম ব্যাপার থাকে, এখানে অসততার ব্যাপার থাকে, কিন্তু ব্যাপারটা হলো কাউকে না তো বিশ্বাস করতে হবে। তবে জয়কালী মন্দিরের কথা আমি বলি, এখানে তো হোলসেল দোকান, এখানে সরাসরি অনেকে ইম্পোর্ট করে,
যেমন এখানে সব সিল ফাইল, এখানে লিটার ফাইলে আসে বা পাউন্ড ফাইলে আসে। এই যে যেমন পাউন্ড ফাইলে আসে দেখেন, এখানে এখানে বিভিন্ন ফাইলে আসে। এখানে 2 নম্বরে যে অসৎ সে 2 নম্বরে করতে পারে, কিন্তু সৎ করার তো অসৎ না। আচ্ছা। এখানে আহ, যারা সৎ তারা এখানে 2 নম্বরে কোনো প্রশ্ন হয় না, এখানে 1 নম্বর এবং অরিজিনাল ওষুধই সে রোগীরা এসে পাবে, এটা নিশ্চিত। আচ্ছা, তাহলে আপনার এই শপে আসার জন্য কিভাবে আসবে যদি একটু লোকেশনটা বলে এই দিন। জয়কালী মোটরসে ঢাকার ভিতরে একটা প্রাণ কেন্দ্র, এটা ওয়ারি এবং বঙ্গভবনের মাঝখানে, এটা জয়কালী মন্দির বলা হয়। এই আমাদের সোয়ান হোমিওপ্যাথি ফার্মেসিটা এখানে জয়কালী মন্দির সংলগ্নই। এখানে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেলের এর অপোজিটে, এবং এর অপর প্রান্তে আছে উসমানী ইন্টারন্যাশনাল হোটেল, এর অপোজিটে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্তে গুলিস্তান এসে 2 মিনিট লাগে এখানে আসতে, হেঁটে আসলো। আর ডেসক্রিপশনে তো আপনাদের নাম্বারটা থাকবে, অবশ্যই সরাসরি জি, আপনার সাথে আমাদের কথা বলবেন। ফোন নাম্বার সহ আমাদের কার্ডে সব ডিসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, অথবা ঢাকা এসে যেখানে রোগীরা এসে আমাদের ফোন করে, আমরা কথা বলে তাকে লোকেশন দিতে পারি। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট আবার কোনো একটা ভিডিও দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই ভালো থাকবেন। এখানে দেন।